হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শীতকালে সিমলা মানালি যাওয়ার যে অভিজ্ঞতা সেটা শেয়ার করব। আপনারা হয়তো অনেকেই সিমলা মানালি গিয়েছেন, আমরাও আগে অনেকবার গিয়েছি, কিন্তু শীতকালে যে অভিজ্ঞতা সেটা অন্যরকম। গরমের সময় সিমলা মানালি একরকম, শীতের সময় সিমলা মানালি একরকম। আমরা শীতকালে গিয়েছিলাম সিমলাতে, প্রচণ্ড ঠান্ডা, কিন্তু যখন আমরা গিয়েছিলাম তখন বরফ পড়া শুরু হয়নি। লোকাল লোকদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানা গেল আর কিছুদিন পরে হয়তো বরফ পড়বে, কারণ যখন আমরা গিয়েছিলাম তখন খুপড়িতে বরফ পড়া শুরু হয়ে গিয়েছে। শীতকালে সিমলা খুব সুন্দর লাগছিল, খুব ঠান্ডা পেয়েছি আমরা, কিন্তু আমরা সিমলাতে বরফ পাইনি বলে সিমলা থেকে আমরা মানালি চলে গিয়েছিলাম। সিমলা থেকে মানালি যেতে বর্তমানে সময় লাগে 8 থেকে 9 ঘন্টা। এই ট্রিপটাতে আমরা নিজেদের গাড়ি নিয়ে যাইনি, আমরা ট্রেনে গিয়েছিলাম এবং ওখান থেকে লোকাল গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। তো সকাল সকাল আমরা সিমলা থেকে বেরিয়ে গেলাম মানালির উদ্দেশ্যে। এইখানে একটি ভিউ পয়েন্ট আছে, এই ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে খানিকক্ষণ ফটোশ্যুট করলাম। আমরা সিমলা থেকে সকাল 8টা নাগাদ বেরিয়েছিলাম। আমাদের মানালি ঢুকতে ঢুকতে সন্ধ্যে 6টা বেজে গিয়েছিল। যখন আমরা মানালি ঢুকলাম তো সেই সময় প্রচণ্ড স্নোফল হচ্ছিল। সেই স্নোফলের মধ্যে হোটেল খুঁজে পাওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছিল। বন্ধুরা, স্নোফলের যে মজা সেটা খুবই ভালো, কিন্তু পুরো এলাকা এত ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তার জন্য একটু বিরক্তিও লাগে। পরের দিন সকালবেলা দেখলাম চারিদিকে পুরো বরফে পুরো ঢেকে আছে। এই বরফ পড়ে থাকার জন্য এখানে প্রচণ্ড ঠান্ডা। আমরা প্রথমে মেলের কাছে ছিলাম, রাত্রেবেলা অন্য কোনো হোটেল খুঁজতে পারিনি। তো পরের দিন সকালবেলা আমরা হিড়িম্বা মন্দিরের দিকে এগিয়ে গিয়ে সেখানে একটা কটেজে রাত্রেবেলা ছিলাম। তো সেই কটেজের চারপাশে পুরো বরফে ঢাকা ছিল এবং সেই কটেজের ছাদ পুরো বরফে ঢাকা। কটেজের চারপাশে দেখুন পুরো বরফ পড়ে আছে। খুব ঠান্ডা পেয়েছি এখানে আমরা। যারা এখানে শীতকালে আসবেন তাদের জন্য বলি, আপনারা আপনাদের সমস্ত গরম জামা কাপড় সবকিছু নিয়ে সাথে করে নিয়ে আসবেন। এই আমাদের কটেজ।
আমরা একটু আশেপাশে গাড়ি নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। চারপাশের দৃশ্য দেখুন, কি সুন্দর বরফে পুরো ঢেকে আছে। গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, গাড়ির মধ্যে হিটার জ্বালিয়ে চুপচাপ বসে আছে। রাত্রেবেলায় এখানে এত বরফ পড়ে, উলিকটের জামা প্যান্ট সোয়েটার পরেও এবং সে হোটেলের কম্বল লেপ গায়ে দিয়েও সে ঠান্ডা যেন মানে না। তো দেখুন কি সুন্দর বরফ পড়ছে। এক রাতের মধ্যে গাড়ির উপরে প্রায় 1 হাত বরফ জমে যাচ্ছিল। যারা শীতকালে আসতে চান তারা এমনিতে আসতেও পারেন, আর যারা গাড়ি নিয়ে আসতে চান তারাও গাড়ি নিয়ে আসতে পারেন। বরফের মধ্যে যাদের গাড়ি চালানোর অভিজ্ঞতা নেই তাদের শীতকালে না আসাটাই বেটার। দেখুন বিয়াসুদির অবস্থা কীরকম হয়েছে, চারদিকে পুরো বরফ পড়ে একটা ছোট হয়ে গেছে। এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্যই আমরা শীতকালে মানালি এসেছি। আগে আমরা মানালিতে 2বার এসেছি, এসে আশেপাশে সাইট সিন করেছি, কিন্তু এইবার আর আমরা মানালিতে সাইট সিন করিনি। শুধুমাত্র বরফটাকে উপভোগ করার জন্যই আমরা এই মানালিতে এসেছিলাম। সেই জন্য বন্ধু আপনাদের বারবার করে বলছি, মানালিতে অনেকবার গিয়েছেন, অন্তত একবার শীতকালে যান। শীতকালে মানালিতে গেলে আপনাকে রোটাং পাস পর্যন্ত বরফ দেখার জন্য ছুটতে হবে না, আপনি লোকালি সমস্ত বরফ পেয়ে যাবেন। শীতকালে সিমলা মানালিতে আসলে হোটেলের বিশেষ সমস্যা হয় না। আপনি নিজেরা এখানে এসে হোটেল বুক করে নিতে পারেন, নিজেরা একটু খোঁজ করে দরাদরি করে হোটেল আপনারা বুক করে নেবেন। শুধু 1 জানুয়ারির সময়টা আর 25 ডিসেম্বরের সময়টা একটু পিক সিজন থাকে, তখন একটু বুক করে আসলে ভালো হয়। অন্য সময় আপনি এসেও আপনি হোটেল বুক করতে পারেন। এইখানে গাড়ি অ্যাভেলেবেল আছে, খাওয়া দাওয়াও নিয়ে কোনো সমস্যা নেই, খাবারও প্রচুর হোটেল আছে। এইখানে ডবল বেডরুম আপনার 700-800 টাকা থেকে শুরু করে হাই রেঞ্জ পর্যন্তই আছে। এখানে আমরা এই অফ সিজনে একটা কটেজে আমরা ছিলাম। এই কটেজটায় অফ সিজন বলে আমরা অনেক সস্তায় পেয়ে গিয়েছিলাম। অফ সিজনে আসলে একটু কম খরচেই ঘোরা যায়, হোটেলগুলো সস্তায় পাওয়া যায়, গাড়িগুলো একটু সস্তায় পাওয়া যায়। আপনারা চণ্ডীগড় থেকে অথবা কালকা থেকে গাড়ি ভাড়া করে সিমলা মানালি আসতে পারেন। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং যে বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে দিন। তো বন্ধু, আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ বন্ধু।